হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রোদ উঠেছে। এখন দুপুর 3:30 বাজে টরন্টোতে। আপনাদের ভাইয়াকে নিয়ে আসছে একটু রোদে, যদিও সঙ্গে হালকা ঠান্ডা বাতাস আছে। তবে রোদ পাওয়া তো এই উইন্টারে খুবই মুশকিল। রোদ তেমন উঠে না, মাঝে মাঝে এমন উঠে, আর সারাক্ষণ বাসায় থাকে। সেই ক্ষেত্রে আপনার ভিটামিন ডি ট্যাবলেট খেতে হবে। আর যখনই সুযোগ হয়, যেরকম রোদ উঠে, তখন একটু বের করলে ভালো। সেই কারণে যে এখন একটু ওকে বের করলাম, হাঁটতেছে, হাঁটানো দরকার। আসলে আপনাদের ভাইয়া তো এখনো কমপ্লিটলি সুস্থ হয় নাই। ওর যে হাঁটা চলা দরকার, রৌদ্র দরকার, আর মন সবসময় ফ্রেশ, হাসি খুশি থাকা দরকার। তো সবসময় তো সবকিছু মিলিয়ে হয় না। যখন যেভাবে সুযোগ হয় সেভাবেই করতে হচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন। এখানে একটা বেবি খেলতেছে, তুমি যাও, ওর সঙ্গে যাও। একা এই যে খেলতেছে, আর কোনো বাচ্চা নেই। আসলে সবাই তো ব্যস্ত, উইকডেতে তো সবাই বিজি থাকে, স্কুল কলেজ থাকে, তারপর অনেকের কাজ থাকে। ছুটির দিনে দেখা যায় অনেক লোকজন ঘুরতে বের হয় মাঠে, ও অনেক বাচ্চারা খেলাধুলা করে। তো আজকে এসে এই বেবিটাকে দেখতেছে একা একা খেলতেছে। যাও তুমি, ওর কাছে যাও। আপনাদের ভাইয়া এই বেবিটার সাথে বল খেলতেছে। আমি বলতেছিলাম যে ওর সঙ্গে একটু খেলা করো, দেখো আবার পড়ে যাও কিনা। তো ওর আসলে এখনো পুরোপুরি পায়ের ব্যালেন্সটা ঠিক হয় নাই। সেক্ষেত্রে এখনো থেরাপি দরকার। এখানে আসছি যে মেন্টাল থেরাপির সাথে বডির থেরাপিও দরকার আছে। তা আমি ট্রাই করি সব থেরাপিগুলো দেওয়ার। আসলে বাচ্চারা তো সবসময় ফ্রি থাকে না। এখন যেমন আমার মেজো ছেলে বাসায় কাজ করতেছে, আর বড় ছেলে মেয়ে, ওরা মেয়ে কলেজে চলে গেছে, বড় ছেলে কাজে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমি আর ওকে নিয়ে আসছি। আমারই সবসময় খেয়াল রাখতে হয়। এখন একটু বের করলাম, আজকে ওয়েদারটাও ভালো।